আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শ্রুতি সংবাদ শিরোনাম। ৩৯৮ যাত্রী নিয়ে সৌদি আরব পৌঁছালো প্রথম হজ ফ্লাইট, স্বাগত জানালো বাংলাদেশের রাষ্ট্রদূত। আবারও বিপর্যয়ের মুখে পড়েছে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটের আশঙ্কা, চলছে ধরপাকড়। এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট সিনেটে সাংস্কৃতিক উৎসবের স্বীকৃতি পেল বাংলা নববর্ষ, খুশি প্রবাসী বাংলাদেশিরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরু হলো চলতি বছরের হজ যাত্রা। সোমবার দিবাগত রাত 2:15টার দিকে ৩৯৮ জন যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়ে প্রথম হজ ফ্লাইট। মঙ্গলবার সৌদির স্থানীয় সময় সকাল 7:30টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে গিয়ে পৌঁছায় ফ্লাইটটি। প্রথম দিনের মোট 10টি ফ্লাইটে 4180 জন হজযাত্রী সৌদি যান। এবছর বাংলাদেশ থেকে মোট 87,100 জন পবিত্র হজ পালন করবেন। যে ব্যবস্থাপনা করছেন আলহামদুলিল্লাহ, খুবই খুশি, খুবই ভালো লাগছে, কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। সমস্ত উম্মতবাসীর জন্য দোয়া করব ইনশাআল্লাহ, এই হজ যেন আমরা আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে দিয়ে করতে পারি। সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট। মঙ্গলবার সকাল 7:30টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফ্লাইটটি। পরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে কৃতজ্ঞতা জানান হজযাত্রীরা। জেদ্দার প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে জানাচ্ছেন সর্দার রাজীব। বাংলাদেশ থেকে এবছরের প্রথম হজ ফ্লাইট পৌঁছেছে সৌদি আরবের জেদ্দায়। মঙ্গলবার 414 জন হজযাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিজি 3501 বিমান। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় সাথে ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশন কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম। এছাড়াও বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজান জাওয়াহার এবং হজ ও উমরা মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবি সহ অন্যান্য কর্মকর্তা। সময় মতো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছতে পারছি। আশা করি বাকিটা সময় ঠিকভাবে চলতে পারবো। আলহামদুলিল্লাহ, এবার সার্ভিস নিয়ে আমরা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট। ভবিষ্যতেও যাতে আরো উন্নত হতে পারে, হাজিদের সুযোগ সুবিধা যাতে আরো এরকম বৃদ্ধি পায়। আমাদের দেশের যে মন্ত্রণালয়গুলো এবং অন্যান্য কর্মকর্তা এবং যারা বিভিন্ন জায়গায় কাজ করেছেন, আলহামদুলিল্লাহ সার্ভিস ওয়াজ এক্সেলেন্ট। বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ এবং এই সুব্যবস্থা করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এখানকার ব্যবস্থাপনা অনেক ভালো ছিল, আমাদেরকে রিসিপশন থেকে শুরু করে সবকিছুই, প্লাস বিমানের ভিতরকার। এ সময় আগত হজযাত্রীদের শুভকামনা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, যে কোনো প্রয়োজনে বাংলাদেশি হাজিদের পাশে থাকবে বাংলাদেশ দূতাবাস, জেদ্দা কনসুলেট ও বাংলাদেশ হজ মিশন। আজকে 29শে এপ্রিল আমাদের প্রথম হজ ফ্লাইট এখানে এসে পৌঁছিয়েছে এবং প্রথম হজ ফ্লাইট এখানে 414 জন যাত্রী এসেছেন। আমরা তাদেরকে এখানে রিসিভ করেছি, স্বাগতম করেছি এবং আমরা তাদেরকে এখানে রিসিভ করে তাদের জন্য যে বাসা বরাদ্দ আছে সেখানে আমরা তাদেরকে পাঠিয়ে দিয়েছি এবং আমরা আশা করছি যে পরবর্তী যে ফ্লাইটগুলো আছে সেগুলো যথারীতি প্রথম ফ্লাইটের মতো খুব সুন্দরভাবে পরিচালিত হবে। এবছর বাংলাদেশ থেকে মোট 87,100 জন পবিত্র হজ পালন করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা ও মদিনা নগরী। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে হজব্রত পালন করার জন্য হাজী সাহেবগণ এসে পৌঁছেছেন। তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের কূটনীতিকগণ। আজকের এই ব্যবস্থাপনা দেখে হাজী সাহেবগণ অত্যন্ত খুশি। তারা আশা প্রকাশ করেন পবিত্র হজ পালন শেষে ঠিক সুন্দরভাবে আজকের মতো করে তারা বাংলাদেশে পৌঁছতে সক্ষম হবেন। মোহাম্মদ সোহেল রানা, বাংলা টিভি, জেদ্দা, সৌদি আরব। আবারও বিপর্যয়ের মুখে পড়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। একদিকে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ, অন্যদিকে ধরপাকড় বাড়িয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
ফলে প্রতিদিনই আটক হচ্ছেন অনেক বাংলাদেশি। এমন পরিস্থিতির জন্য অসাধু রিক্রুটিং এজেন্সিকে দায়ী করছেন অ্যালায়েন্স অব ট্রাভেল অ্যান্ড হজ এজেন্সি সোসাইটির সদস্য সচিব AKM মোবারক উল্লাহ শিমুল। দূতাবাস সহ সংশ্লিষ্ট সেক্টরের অব্যবস্থাপনায় শ্রমবাজারটি আজ হুমকির মুখে বলে মনে করছেন বায়রার সাবেক নেতারা। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। দেশের মোট রেমিটেন্স আয়ের একটি বিশাল অংশ আসে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো থেকে। এর মধ্যে মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার হিসেবে বিবেচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়ার শ্রমবাজারে অনিয়ম, শর্তাবলী, রাজনৈতিক টানাপোড়েন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং অসাধু দালাল চক্রের দৌরাত্ম্য বাংলাদেশি শ্রমিকদের জন্য নানা জটিলতা সৃষ্টি করেছে। অ্যালায়েন্স অফ ট্রাভেল অ্যান্ড হজ এজেন্সিস সোসাইটির সদস্য সচিব KM মোবারক উল্লাহ শিমুল জানান, কিছু অসাধু রিক্রুটিং এজেন্সির অতি লোভের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার আজ সংকটে। আমাদের বক্তব্য এবং সাধারণ সদস্যের বক্তব্য ক্লিয়ার। তাদের ক্লিয়ার বক্তব্য হলো যে এনি কস্ট দুই গভর্নমেন্ট যে সিদ্ধান্ত দেবে, যে সিদ্ধান্তের আলোকেই বাজারটা উন্মুক্ত হোক। আমরা কর্মী স্বার্থ চাই এবং দেশের স্বার্থ চাই, এরপরে আমাদের স্বার্থ। কিন্তু আমাদের যারা কিছু কতিপয় এজেন্সির মালিক রয়েছে, যারা কিন্তু আপনার এই বিগত সময় দুইটা সময় যখন মার্কেটটা উন্মুক্ত হয়েছিল, বিশেষ করে 2016 এবং 2017, তারা ওখানে সুবিধা ভোগ করছে। এদিকে বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেছেন, শুধু রিক্রুটিং এজেন্সিকে দায়ী করার সুযোগ নেই। এখানে দূতাবাস থেকে শুরু করে একটি পুরো সিস্টেম এর সাথে জড়িত, যার ফল ভোগ করছে বাংলাদেশ। এই সিস্টেমটা আমাদের বাংলাদেশ হাই কমিশনের কানেক্ট ছিল, এখানে আমাদের বিএমইটিতে কানেক্ট ছিল, আমাদের মন্ত্রণালয়ে কানেক্ট ছিল। সিস্টেমটা ছিল যখন FWCMS এই সিস্টেমটা করবে, অটোমেটিকলি এটা আমাদের দূতাবাসে যাবে। দূতাবাস এটা চেক করবে, দূতাবাস এমপ্লয়ারের টোটাল স্ট্যান্ডার্ড চেক করবে, চেক করে দূতাবাস ক্লিয়ারেন্স দেওয়ার পরে এটা বাংলাদেশ গভর্নমেন্ট এটা পারমিশন দেবে, এবং এটা হয়েছেও তাই। সুতরাং যদি কোনো প্রজেক্ট না থাকে, যদি কোনো এমপ্লয়ার যদি তার ক্যাপাসিটি না থাকে, তাহলে দূতাবাস তাকে ক্লিয়ারেন্স দিল কেন? প্রায় 1 বছর ধরেই বন্ধ আছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই শ্রমবাজারটি। আদৌ দেশটির শ্রমবাজার খুলবে কিনা তারও নিশ্চয়তাকেও দিতে পারছে না এখনো। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট সিনেটে সাংস্কৃতিক উৎসবের স্বীকৃতি পেল বাংলা নববর্ষ। সোমবার স্টেট ক্যাপিটাল হিলে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পাশ হয় রেজুলেশনটি, যার মাধ্যমে বাংলা নববর্ষকেও গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদযাপন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। নিউ ইয়র্ক স্টেট গভর্নর হাউজে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধন করেন সিনেটর লুইস সেপুলভেদা। নিউ ইয়র্কের 5 জন সিনেটর সহ স্থানীয় প্রবাসী বাঙালি ও আমেরিকানদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। এ সময় নিউ ইয়র্কে বসবাসরত বাঙালিদের অবদান তুলে ধরে বাংলা নববর্ষকে আন্তর্জাতিক পরিমণ্ডলের অন্যতম সংস্কৃতি উৎসব হিসেবে আখ্যায়িত করেন লুইস সেপুলভেদা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন NRB ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা, মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর নজরুল ইসলাম এবং খ্যাতিমান শিল্পী রথীন্দ্রনাথ রায়। এতে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক মহিতোষ তালুকদার তাপস, শিল্পী লুৎফুন্নাহার লতা, শাহিন হোসেন ও ভাষা সাহা সহ অনেকে। বিশ্ববাংলায় নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ওমানে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত প্রবাসী পরিবার পেল 5.5 কোটি টাকার ক্ষতিপূরণ, দূতাবাসের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ। বিরতির বিশ্ববাংলায় স্বাগত আরও একবার। বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও ডক্টর মোশাররফ ফাউন্ডেশনের সচিব ডক্টর খন্দকার মারুফ হোসেনকে মালয়েশিয়াতে সংবর্ধনা দেওয়া হয়েছে। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার উদ্যোগে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এর ভিআইপি পাঠাগারে এ সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাহ হোসেন খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর আলহাজ MA কাইয়ুম।
বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ হাকিম মিয়া, আনোয়ার পারভেজ, রাসেল রানা, মোহাম্মদ আব্দুর রহিম ভুইয়া, সিদ্দিক প্রধান, মোহাম্মদ হাসান মিয়াজি, মোহাম্মদ সাইদুর রহমান বাবু ও আবু কাউসার ভুইয়া সহ অনেকে। ওমানে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত প্রবাসীদের পরিবার 5.5 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এই অর্থ ক্ষতিপূরণ হিসেবে আদায় করতে সহযোগিতা করে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ওমান প্রতিনিধি পলাশশীল জানান, মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে রাফি ইসলাম সহ অন্য প্রবাসীদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন রাষ্ট্রদূত খন্দকার মিসবাউল আলম। এ সময় দূতাবাসের শ্রম কাউন্সিলর মেজর রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন। নীলফামারী জেলার প্রবাসী রাফি ইসলাম পেয়েছেন 70,000 ওমানি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,15,00,000 টাকা। এর আগে 2022 সালে মাস্কাটের কুয়াদিকবীর এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে গালফার কোম্পানির একটি বাস দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফি ইসলাম। 2 বছরেরও বেশি সময় ধরে তিনি ওমানে চিকিৎসা গ্রহণ করেন এবং বর্তমানে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ওমানে আজকে ওর যে সড়ক দুর্ঘটনা ঘটছিল সেটার পরিপ্রেক্ষিতে ওমান দূতাবাসের সহযোগিতায় আমরা আজকে ওর সম্পূর্ণ ক্ষতিপূরণ বাবদ 2,15,00,000 টাকা আজকে ওর হাতে ওকে সমর্পণ করছে। তার জন্য ওমান দূতাবাসকে আমাদের অসংখ্য ধন্যবাদ। ওমান প্রবাসীর পরিবারের জন্য প্রায় 5,50,00,000 টাকা বাংলাদেশে প্রেরণ করেছি। আমাদের প্রায় 70 থেকে 80 জন লয়ার আছে 4টা ল ফার্মে। তো আপনারা কম্পেনসেশনের মামলাগুলো বাইরে প্রতারিত না হয়ে সরাসরি দূতাবাসের মাধ্যমে পরিচালনা করেন, আপনাদের সকল কম্পেনসেশন যথাসময়ে আপনাদেরকে প্রদান করা হবে। বর্ষবরণ উপলক্ষে যুক্তরাজ্যে উদীচীর উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, ইস্ট লন্ডনের থাই বাংলো রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি গোলাম মুস্তাফার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে সঙ্গীত নৃত্য পরিবেশন করা হয়। উদীচী সঙ্গীত দলের নেতৃত্ব দেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর শ্যামল চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন হীরা কাঞ্চন হীরক, কুদরতি, খুদা লাকি, ফামিয়া খান, আজিজা সুমি, পপি কর, ফারহানা লেমন ও রুমা জাফর সহ অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। 398 যাত্রী নিয়ে সৌদি আরব পৌঁছালো প্রথম হজ ফ্লাইট, স্বাগত জানালো বাংলাদেশের রাষ্ট্রদূত। আবারও বিপর্যয়ের মুখে পড়েছে মালয়েশিয়ার শ্রমবাজার, সিন্ডিকেটের আশঙ্কা, চলছে ধরপাকড়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট সিনেটের সাংস্কৃতিক উৎসবের স্বীকৃতি পেল বাংলা নববর্ষ, খুশি প্রবাসী বাংলাদেশিরা। এবং ওমানে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত প্রবাসী পরিবার পেল 5.5 কোটি টাকার ক্ষতিপূরণ, দূতাবাসের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।